বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ দ্বীপ জেলা রাঙ্গাবালির মানুষ। এলাকার লোকজন জানান তারা বিদ্যুৎ পেয়েছে 4 বছর 9 মাস, কিন্তু বিদ্যুৎ নিয়ে তাদের অভিজ্ঞতা কখনো সুখের হয়নি। কর্মকর্তারা জানান পাওয়ার গ্রিড থেকে রাঙ্গাবালি উপকেন্দ্রের বেশি দূরত্ব হওয়ায় মূলত এই সংকট। তবে স্বস্তির খবর হচ্ছে এই জুনে নবনির্মিত চরফ্যাশন 33 কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে রাঙ্গাবালি উপকেন্দ্রের সংযোগ হবে। এতে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। একটু মেঘের গর্জন কিংবা বজ্রপাতের শব্দ হলেই চলে যায় বিদ্যুৎ। ঝড় বৃষ্টি হলে ঘন্টার পর ঘন্টা থাকে না সংযোগ। আর প্রখর গরমে যখন বিদ্যুতের চাহিদা বেশি, তখনই বাড়ে অস্বাভাবিক লোডশেডিং। একটু বৃষ্টি নামলে একটু মেঘ করলে বিদ্যুৎ থাকে না, তারপর একটু বৃষ্টি নামলে বিদ্যুৎ পাই না। মেঘের আবহাওয়া পাইলে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়, মানুষ অনেক হরান্য থাকে। ভোলার লোকজন তাদের স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎ রেখে অবশিষ্ট থাকলে আমাদেরকে দেয়, নতুবা দেয় না। আমরা চাই এই অবস্থা থেকে পরিত্যাগ পাইতে, যাতে অতি দ্রুত আমাদের রাঙ্গাবালিতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের ব্যবস্থা করা হয়। 2021 সালের সেপ্টেম্বর মাসে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছায় রাঙ্গাবালিতে। তখন এই বিদ্যুৎ রাঙ্গাবালিবাসীকে আশা জাগালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুরু থেকেই বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের অভিযোগ করছেন গ্রাহকরা। বিদ্যুতের জন্য রাইস কুকার চালানো নষ্ট হয়েছে, ফ্রিজ নষ্ট হইতে আছে, টিভি নষ্ট হইতে আছে। মাস গেলে ঠিক আছে, বিল তো ঠিকভাবেই নেই। গ্রাহকদের আর অভিযোগ, শুধু বিদ্যুৎ চলে যাওয়াই নয়, বিদ্যুৎ এলেও দেখা দেয় লো ভোল্টেজ সমস্যা। বিদ্যুৎ কখন আসে আর কখন যায় মানুষ এটা উপলব্ধি করতে পারে না। আমরা চাই যে একটা স্থায়ী সমাধান, যাতে কারেন্ট সব সময়ের জন্য থাকে। তবে পল্লী বিদ্যুতের রাঙ্গাবালি সাবজোনাল অফিসের দাবি, চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া এবং দীর্ঘ সঞ্চালন পথই এই সংকটের মূল কারণ। তীব্র গরমের পরিমাণ কমে গেলে এই সমস্যা অনেকটাই নিরসন হয়ে যাবে এবং ভোলার চরফ্যাশনের গ্রিড উপকেন্দ্র পুরোপুরি চালু হলে এই রাঙ্গাবালি এলাকার বিদ্যুৎ বিভ্রান্তের পরিমাণ অনেকটাই হ্রাস পাবে। চলতি জুন মাসেই নবনির্মিত চরফ্যাশন 33 কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে রাঙ্গাবালি উপকেন্দ্রের সংযোগ স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এতে প্রায় 50 কিলোমিটার সঞ্চালন পথ কমে আসবে। চরফ্যাশনে আরেকটা সাবস্টেশন এই মাসের মধ্যে চালু হওয়ার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি এবং যোগাযোগ করে জানতে পেরেছি যে এটা এই মাসের 15 তারিখ বা তার কাছাকাছি সময় এটা চালু হবে। পল্লী বিদ্যুতের 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রাঙ্গাবালি উপকেন্দ্রের আওতায় 25,928 জন গ্রাহক। বিদ্যুৎ বিভ্রাটের সংকট নিরসনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবি তাদের। কামরুল হাসান, 71, রাঙ্গাবালি, পটুয়াখালী। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ রাঙ্গাবালির মানুষ, এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এই পরিস্থিতিতে কি বলছেন এলাকার লোকজন? এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা কি বলছেন? জি মুন্নি, আপনি প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, আকাশে একটু কালো মেঘ, বজ্রপাতের একটু শব্দ কিংবা গুড়ি গুড়ি বৃষ্টি হলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাঙ্গাবালি। শুধু বৈরী আবহাওয়াতে নয়, যখন আকাশে প্রখর রোদ, বিদ্যুতের চাহিদা যখন সবচেয়ে বেশি প্রয়োজন, জনজীবন যখন হাঁসফাঁস করে, ঠিক তখন অস্বাভাবিক লোডশেডিং। এই ভোগান্তিতেই আছে রাঙ্গাবালি উপকেন্দ্রের আওতাধীন 25,000-এর বেশি গ্রাহক। গ্রাহকরা বলছেন, যখন বিদ্যুৎ আসে তখন আবার লো ভোল্টেজ সমস্যা, অর্থাৎ বিদ্যুৎ স্বাভাবিকভাবে 220 ভোল্ট হওয়ার কথা, কিন্তু সেখানে সরবরাহ হচ্ছে, পল্লী বিদ্যুৎই বলছে, 160 থেকে 180 ভোল্ট, যার কারণে ফ্যান ঘুরে ধীর গতিতে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি স্বাভাবিকভাবে চলছে না এবং নষ্ট হওয়ার ঝুঁকিতেও রয়েছে। এছাড়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এই ব্যাখ্যা হিসেবে তারা বলছেন যে রাঙ্গাবালিতে বিদ্যুৎ এসেছে ভোলার বোরহানুদ্দিন থেকে, অর্থাৎ 126 কিলোমিটার পথ অতিক্রম করে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে রাঙ্গাবালিতে বিদ্যুৎ পৌঁছায়। 6টি উপকেন্দ্র হয়ে রাঙ্গাবালিতে বিদ্যুৎ আসে। এই যে দীর্ঘ সঞ্চালন লাইন, এর কারণে আসলে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়ার কারণ তারা ব্যাখ্যা করছেন এবং সেই সঙ্গে 6টি উপকেন্দ্রের কোনো একটি উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেই রাঙ্গাবালির বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। এই সংকট নিরসন
আসনে ইতিমধ্যে চরফ্যাশনে একটি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে জুন মাসের মধ্যেই, অর্থাৎ তারা বলছেন যে জুন মাসের 15 তারিখ বা জুন মাসের মধ্যেই কিন্তু সেই উপকেন্দ্রের সঙ্গে, সেই গ্রিড উপকেন্দ্রের সঙ্গে রাঙ্গাবালী উপকেন্দ্রের সঞ্চালন ডিস্ট্রিবিউশন সংযোগ চালু হলে এই যে লো ভোল্টেজ সমস্যা এবং বিদ্যুতের যে চাহিদা সেটি পূরণ করা সম্ভব হবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাঙ্গাবালীতে সরবরাহ করা সম্ভব হবে। সেই সঙ্গে মনি আপনাকে জানিয়ে রাখি, রাঙ্গাবালীতে 2021 সালের সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে এই উপকেন্দ্রের মাধ্যমে, কিন্তু এই যে শুরু থেকেই বিদ্যুৎ নিয়ে যে মানুষের ভোগান্তি এটি কিন্তু কমছে না। প্রায় 5 বছর হতে চলেছে কিন্তু বিদ্যুৎ নিয়ে মানুষের যে অভিযোগ সেটি কমছে না, শুরু থেকেই কিন্তু ভোগান্তি রয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে যে চরফ্যাশন গ্রিডের সঙ্গে সঞ্চালন লাইন স্থাপন হলে সেক্ষেত্রে কিন্তু এই ভোগান্তিগুলো কমে আসবে, এমনটি কিন্তু তারা বলছেন। কিন্তু মানুষের অভিযোগ এই সংকট নিরসনের মাধ্যমে রাঙ্গাবালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক, এটি কিন্তু মানুষের মূল দাবি। এবং এই তীব্র গরমের মধ্যেও কিন্তু বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, বিশেষ করে উপজেলা সদর ছাড়া গ্রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা, এবং কখনো কখনো যখন বৈরী আবহাওয়া দেখা দেয়, বজ্রপাত, বৃষ্টি, ঝড় বৃষ্টি যখন হয়, আপনি জানেন দুর্যোগ প্রবণ এলাকা, সেক্ষেত্রে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন এবং এমনকি 4 দিন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে এই জনপদ। এ নিয়ে মানুষের তীব্র ক্ষোভ, মানুষ স্থানীয় লোকজনের দাবি যে কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ। যুক্ত বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ রাঙ্গাবালীর মানুষ, এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কামরুল হাসান যুক্ত ছিলেন।